হেড টু টু ওয়াশ আছে নাকি? হেড টু টু ওয়াশ কডমা ব্র্যান্ডের বাচ্চাদের কডমা বডি ওয়াশ। হ্যাঁ প্যারাশুটের তো আছে, কডমার তো আছে, বুঝতে পারছি। হেড টু দ্য ওয়াশ কত এটা? আমি এইগুলো ব্যবহার করে সাধারণত আমি জানি যতটুকু আমি ইয়ে করি যে যারা একটু লোক তারা যারা সিনসিয়ারলি তারা। আচ্ছা 190 টাকা। আমরা গতবার কত নিলাম? 100 দাম বাড়ছে নাকি? হ্যাঁ এই 260 টাকা। না আমরা নিয়েছিলাম 160 টাকা। আবার এটির মধ্যে একটা আছে রিসেন্টলি পাওয়া যায়। ওই সিগারেট আছে নি? আচ্ছা সামনে দাও। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। আমাকে দাঁড়া 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 কি মানে অনেক অনেক ভালো। জনসন বলে যে না জনসন এখন চল না, ও ছোটবেলা থেকে কদমা ব্যবহার করে সব। শিক্ষক হিসেবে কডমা ব্যবহার সবই মানে ওর বডি ওয়াশটা ওই যে আপনি যেটা বললেন না ওটাও আছে, লোশন টু পাউডার ওটা শীতকালে। কিন্তু ওদের কোনো স্পেসিফিক ক্রিম বের করে না। না হাতে এত জিনিস নেন না, সবকিছু তো পাওয়া যায় মনে হচ্ছে। টাক 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 চলো এটা কত করে রাখেন এখন? আমার তো ঠিক আছে তুমি আসসালামু আলাইকুম, মিউট করেন।
আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বিগত দর্সের ন্যায় আজকেও যথাসময়ে ক্লাসে পার্টিসিপেট করার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকল ভাই ও বোনকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ফোন থেকে ক্লাস করছি আর ঢাকা থেকে দিনাজপুর এসেছি, তো এই জন্য আসলে ইনশিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা। জি, এখন আমরা আলোচনা করব আজকে আমাদের মূল আলোচ্য টপিকের উপরে। আপনাদের প্রশ্নোত্তর ক্লাস তো হয়েছে না আজকে? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। প্রশ্নোত্তর ক্লাস কে কে ছিলেন? জি উস্তাদ, আমি ছিলাম। ভাই ছিলেন মনে হয়। জি জি উস্তাদ, আমি ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। রাস্তায় থাকার কারণে আসলে সেই ক্লাসে জয়েন করতে পারি নাই। তো আমাদের লাস্ট ক্লাসে আলোচনা হয়েছিল আহকামুস সলাতিল মারিজ এবং চেয়ারে বসে নামাজ আদায়ের বিধান, এগুলো সম্পর্কে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আহকামুস সলাতিল ভিতর এবং আহকামুস সলাতিল জুমআহ। ভিতরের নামাজের আহকাম এবং জুমার নামাজের আহকাম সংক্রান্ত আলোচনা। প্রথমে আমরা আসবো ভিতরের আলোচনায়। শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, ভিতরের হুকুম কি, ভিতরের নামাজ কয় রাকাত, ভিতরের নামাজ পড়ার পদ্ধতি কি এবং ভিতর রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, ভাইদের মধ্যে থেকে যারা আমরা রেসপন্স করবো ইনশাআল্লাহ তারা হ্যান্ড রেজ করবো। জি, স্লাইড কি দেখা যায়? স্লাইড দেখতে পাচ্ছেন? না উস্তাদ। তো এখন দেখা যাচ্ছে না। মিটিং রুমের পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে। এখন জি না উস্তাদ। জি উস্তাদ, এখন দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। জি, তো আমরা প্রথমে আসি ভিতির শব্দের অর্থ কি। ভিতির শব্দের মধ্যে সাধারণত আমরা আমাদের বাংলা ভাষায় বিতির বলি, সরাসরি ব দিয়ে উচ্চারণ করি। আসলে একটি ভাষার উচ্চারণ একটি ভাষার প্রোনাউন্সিয়েশন ভিন্ন আরেকটি ভাষায় পরিপূর্ণরূপে কখনো আদায় করা যায় না, বিশেষ করে আরবির ক্ষেত্রে সেটা। তো
দেখুন যে ওয়াও, ওয়াওকে বাংলায় বলা হয় সাধারণত ব এর মতো উচ্চারণ করে, কিন্তু আসলে তো এটা ব না। হ্যাঁ, ওয়াও এর উচ্চারণই ভিন্ন রকম। তো যাই হোক, বাংলায় যদিও বা বিতির বলা হয়, কিন্তু এই শব্দটির অরিজিনাল যে অবস্থা সেটি হলো, মূল ধাতু হলো ওয়াও তা র। ওয়াও তা র, উইথ রুন, শব্দটি হলো উইথ রুন, এখান থেকে আমরা বলি বিতির। আচ্ছা, তো বিতরণ শব্দের শাব্দিক অর্থ হলো বিজোড়। বিতরণ শব্দের অর্থ কি? বিজোড়। বিজোড়। হুম? জোড় বিজোড়। তো এখানে বিতরণ শব্দের অর্থ হলো বিজোড়। এখন প্রশ্ন জাগে যে ওস্তাদ, সালাতুল বিতিরকে বিতির কেন বলা হয়? এর নামকরণের পিছনে কারণ কি? কারণ হলো বিতরুন শব্দের অর্থ হলো বিজোড়। আর বেতেরের যে নামাজ, এই বেতেরের নামাজ কয় রাকাত? 3 তিন রাকাত। রাকাত। 3 রাকাত। তো 3 রাকাত এটা কি জোড় নাকি বিজোড়? জোর। বিজোড়। তো যেহেতু বিতির নামাজের রাকাত হলো 3, আর এই 3 রাকাত যেহেতু 3 রাকাত, এটি যেহেতু বিজোড় একটি মানে রাকাত, তো এই জন্য এই নামাজের নামই করা হয়েছে উইত্র, অর্থাৎ বিজোড় নামাজ। যে নামাজের মধ্যে 2, 4, 6 এরকম ভাবে জোড়া রাকাতের নামাজ নয়, বরং বিজোড় রাকাতের নামাজ। বুঝতে পেরেছেন ভাই? জি হযরত। আচ্ছা, এবার আসি বিতির নামাজ পড়ার বিধান কি। দেখুন, বিতিরের হুকুম কি এ ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে মতবিরোধ আছে। যেমন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিরও একটু উক্তি, এবং সালাফি যে সমস্ত আলিমরা আছেন, সালাফি স্কলাররা, তাদের অভিমত হলো যে বিতির নামাজ হলো সুন্নাত। বিতির নামাজ কি? সুন্নাহ। সুন্নাত। এটা তাদের থিওরি। বাট ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং অধিকাংশ উলামায়ে কেরাম, তাদের দৃষ্টিভঙ্গি হলো বিতির নামাজ হলো ওয়াজিব। বিতির নামাজ কি? ওয়াজিব। ওয়াজিব। এবং আমরাও এই মতবাদটাই লালন করি যে বিতির নামাজ হলো ওয়াজিব। ওয়াজিব। তো সুন্নত নামাজের থেকে বিতিরের গুরুত্ব আর অনেক, ওয়াজিবের গুরুত্ব আর অনেক বেশি। ফরজের পরেই ওয়াজিবের স্থান, সুন্নতের উপরে, ফরজের পরে হলো ওয়াজিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে শক্ত বাণী, নবী আলাইহিস সালাম বলেন, আল ভিতরু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। যে নবী আলাইহিস সালাম বলেন, ভিতির হলো এটা হক এবং সত্য, সুপ্রতিষ্ঠিত একটি বিষয়। ফামান লাম ইউতির, সুতরাং যে ভিতির আদায় করবে না, ফালাইসা মিন্না, সে আমার জামাতের অন্তর্ভুক্ত নয়। অনুরূপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আদেশসূচক শব্দ দিয়ে বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইলি ভিতরান, তোমরা তোমাদের রাতের শেষ নামাজটি ভিতির রাখো। রাতের শেষ নামাজ কোন নামাজকে আদায় করতে বলছেন? উইতির ভিতির। রাখো। উইতর। আহ, আচ্ছা, তো দেখুন, এখানে বিষয়টা একটু ক্লিয়ার করি যে আসলে ভিতির নামাজ, এটা ওয়াক্তটা কি, কোন সময় আদায় করব, যে ভিতির নামাজের আগে তাহাজ্জুদ পড়তে পারবো কিনা, বা ভিতির পরে তাহাজ্জুদ পড়া যাবে কিনা, এ মর্মে অনেকের অনেক ডাউট এবং কনফিউশন থাকে। তো পুরো বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখুন, ভিতির নামাজের ওয়াক্ত শুরু হয়, এশার নামাজের যখন থেকে ওয়াক্ত শুরু হয়, ভিতিরের ওয়াক্ত তখন থেকে শুরু হয়। আর এশার নামাজের ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, ভিতিরের ওয়াক্ত তখন শেষ হয়ে যায়। তবে এশার ওয়াক্ত থেকে ভিতরের ওয়াক্ত শুরু হলেও এশার নামাজ আদায় করার পূর্বে ভিতর আদায় করা জায়েজ নেই। এশার ফরজের পূর্বে যদি কেউ ভিতরের নামাজ আদায় করে, তার নামাজ সহি হবে না। বিষয়টা বুঝে আসছে ভাই? জি হযরত। জি উস্তাদ। আচ্ছা, তো এশার ফরজ নামাজ আদায়ের পর থেকে নিয়ে ভিতরের নামাজের ওয়াক্ত শুরু হবে, এবং এটি সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই ভিতরের ওয়াক্ত অবশিষ্ট থাকে। এশার নামাজের ওয়াক্ত, নামাজের যে ওয়াক্ত, এ সম্পর্কে আপনারা গত সেমিস্টারে পড়েছেন, তারপর আপনাদেরকে একটু রিমাইন্ডার দিচ্ছি। সাধারণত এশার নামাজের ওয়াক্ত মাগরিবের পর, মাগরিবের ওয়াক্ত চলে যাওয়ার পর থেকে, যখন থেকে এশার ওয়াক্ত শুরু হয়, তখন থেকে নিয়ে সুবহে সাদেকের আগ পর্যন্ত
তখন পর্যন্ত মাগরিবের রক্ত থাকে, বাট মাগরিব এশার রক্ত থাকে। তো এশার মুস্তাহাব সময় হলো আপনার রাত্রি ৩ ভাগ করে ১/৩ পর্যন্ত। এই সময়ের মধ্যে এশার নামাজ আদায় করা হলো মুস্তাহাব। অর্থাৎ পুরো রাত্রিকে যদি আপনি ৩ ভাগে বিভক্ত করেন, তো প্রথম তৃতীয়াংশ সময়ের মধ্যেই ফার্স্ট ওয়ান এর মধ্যেই আপনার এশার নামাজ আদায় করা মুস্তাহাব। অর্ধরাত্রি পর্যন্ত, নিসফে লাইল পর্যন্ত নামাজ আদায় করা কোনো কারাহাত ছাড়া, মাকরুহ হওয়া ছাড়াই এটা জায়েজ আছে। তবে অর্ধরাত্রির পরে, মানে মাঝরাত অতিক্রম হওয়ার পরে সুবহে সাদেক পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি ঈশার নামাজ আদায় করেন, আপনার নামাজ হবে কিন্তু মাকরুহ হবে বিষয়টা। বুঝতে পেরেছেন ভাই? জি হযরত। আচ্ছা। কিন্তু বিতিরের নামাজ শেষ রাত্রে পড়াকেই মুস্তাহাব বলা হয়েছে। শেষ রাত্রে বিতির নামাজ পড়া কি বলা হয়েছে? মুস্তাহাব বলা হয়েছে। মুস্তাহাব বলা হয়েছে। এখন বিষয়টা আমি পুরোটা ক্লিয়ার করি। দেখুন, নবী আলাইহিস সালামের হাদিসে সুস্পষ্ট বাণী যে ইজআলু আখিরাস সালাতিকুম, শেষ নামাজটা বিতিরকে রাখো, অর্থাৎ রাত্রির শেষ নামাজ যেটি আদায় করবে তা যেন বিতির হয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণত এশার নামাজ আদায় করতেন, এশার পরে সুন্নত আদায় করতেন, আর আখিরুল লাইল শেষ রাত্রিতে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং এরপরে তিনি বিতিরের নামাজ আদায় করতেন। তো বিতিরের নামাজকে শেষ রাত্রে আদায় করা হলো মুস্তাহাব। তো এজন্য আমাদের মধ্য থেকে যাদের হবে, আমরা এশার নামাজে আমরা বিতিরের নামাজ তখন পড়ে আমরা শেষ রাতে পড়তে পারি। শেষ রাত্রে আমরা বিতিরের নামাজ পড়বো। বিতিরের আগে আমরা তাহাজ্জুদের নামাজ পড়লাম, এরপরে সর্বশেষ আমরা বিতিরের নামাজ পড়লাম। এটা আমাদের জন্য উত্তম হবে। হ্যাঁ, দেখা হলো যদি কারো এরকম সেলফ কনফিডেন্স না থাকে যে সে শেষ রাত্রিতে টাইমলি তাহাজ্জুদের রক্ত জাগ্রত হতে পারবে না, যদি এ ব্যাপারে কেউ নিশ্চিত না থাকে, যদি সে জাগ্রত হওয়া এটা অভ্যাসের বিষয় না, এরকম হয় যে শেষ রাতে জাগ্রত হতে পারবে না, তাহলে ওই ব্যক্তির জন্য উত্তম হবে সে ঘুমানোর পূর্বে বিতরের নামাজকে পড়ে নেবে, অথবা ঈশার নামাজের পরে বিতরের নামাজকে পড়ে নেবে। কারণ তাহাজ্জুদ নামাজ এটি হলো নফল নামাজ, আর বিতরের নামাজ হলো ওয়াজিব। তো বিতরের নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। তো আমি একটি মুস্তাহাবকে আদায় করতে গিয়ে যদি আমার ওয়াজিব ছুটে যায়, সেক্ষেত্রে আমি গুনাহগার হব। বিধায় এটি ব্যক্তি বিশেষে নির্ভর করবে এই মুস্তাহাব আদায় করার বিষয়টি। অর্থাৎ যে ব্যক্তির এরকম আত্মান্তিকভাবে রেগুলারলি শেষ রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে জাগ্রত হন এবং এটি তার অভ্যাসে পরিণত হয়েছে, সাধারণত তিনি তাহাজ্জুদ নামাজ মিস করেন না। তো ওই ব্যক্তির জন্য উত্তম হবে শেষ রাত্রিতে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়বেন ওয়াক্তের মধ্যেই। তবে যদি কোনো ব্যক্তি এরকম হয় যে তিনি ফজরের আজানের পরে অথবা ফজরের নামাজের আগ মুহূর্তে কোনোভাবে ঘুম থেকে জাগ্রত হয়, তাহাজ্জুদের মুহূর্তে তিনি ঘুম থেকে জাগ্রত হতে পারেন না, ঘুম থেকে উঠতে পারেন না, যদি কোনো ব্যক্তির অবস্থা এরকম হয়, তাহলে ওই ব্যক্তির জন্য শেষ রাত্রে বিতিরের নামাজ অপেক্ষা করে রাখা বা না পড়ে এটার জন্য ওয়েট করা, এটা উচিত হবে না। তার জন্য উত্তম হবে রাত্রের প্রথম অংশেই, অর্থাৎ এশা নামাজের পরেই তিনি বিতিরের নামাজ পড়ে নেবেন। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি হযরত। আচ্ছা, এখন দেখেন আমরা সাধারণত অনেকে আছে, আলহামদুলিল্লাহ আপনাদের মধ্য থেকে অনেক ভাই ও বোন এমন আছেন, আলহামদুলিল্লাহ খুব দিল থেকে দোয়া আপনাদের জন্য, যারা আলহামদুলিল্লাহ অনেক আবেদা ইবাদতের সাথে অনেক লেগে থাকার চেষ্টা করেন, তাহাজ্জুদ নামাজ নিয়ম তান্ত্রিক ভাবে আদায় করেন, এরকম অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের সকলের উদ্দেশ্যে মূলত এটা বলছি যে আমি এশার নামাজ পড়লাম, নামাজের পরে আমার নিয়ত আছে যে আমি শেষ রাত্রে বিতরের নামাজ পড়বো, তাহাজ্জুদ আদায়ের পরে, তাহাজ্জুদ আদায় করার পরে আমি বিতরের নামাজ পড়বো। তো এটা তো ঠিক আছে, অবশ্যই সে শেষ রাতে জাগ্রত হয়ে পড়বে। কিন্তু প্রথম রাত্রিতে যে বিতরের নামাজ পড়ে নেয় এবং শেষ রাত্রি থেকে শুধু তাহাজ্জুদ নামাজ পড়ে,
তাহলে যে তার নামাজ হবে না বা সওয়াব কম হবে বিষয়টা এরকম না, শুধু একটা উত্তম অনুত্তমের বিষয় আসছে। তো বলছিলাম, মনে করেন যে কোন ব্যক্তি যদি এশার নামাজ আদায় করে, এরপরে সে সুন্নত বিতের আদায়ের পরে তাহাজ্জুদের নিয়তে, আবারও বলছি তাহাজ্জুদের নিয়তে যদি কোনো ব্যক্তি ২-৪ রাকাত নামাজ যদি পড়ে, ৪ রাকাত নামাজ পড়লো বা ৬ রাকাত নামাজ পড়লো তাহাজ্জুদের নিয়তে, এরপরে সে ঘুমিয়ে পড়লো এবং নিয়ত করলো শেষ রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে জাগ্রত হতে পারলে তখন উঠে সে তাহাজ্জুদ নামাজ পড়বে। তো যদি ওই ব্যক্তি শেষ রাত্রে জাগ্রত হয়ে নামাজ পড়ে তো আলহামদুলিল্লাহ, ডাবল সওয়াব। প্রথম রাত্রে তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে ঘুমাইছে, আবার শেষ রাত্রে সে ওয়াক্ত মতো আবার তাহাজ্জুদ নামাজ পড়তেও পারছে, তো আলহামদুলিল্লাহ অনেক বেশি সওয়াব পাবে। কিন্তু নিয়ত করে তাহাজ্জুদের নিয়তে ২-৪ রাকাত, মানে ৬ রাকাত ৮ রাকাত নামাজ পড়ছে, পড়ার পরে ঘুমাইছে, কিন্তু শেষ রাত্রে ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে কোনো কারণে তিনি তাহাজ্জুদের ওয়াক্তে জাগ্রত হয় নাই। তো ওই যে প্রথম রাত্রে তাহাজ্জুদের নিয়তে ৪ রাকাত বা ৬ রাকাত বা ৮ রাকাত নামাজ পড়েছেন, এর ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব সেই সওয়াব দান করবেন। বুঝতে পেরেছেন ভাই? জি হযরত, আলহামদুলিল্লাহ। আচ্ছা। এবার আসি যে ওস্তাজ, ভিতর নামাজের রাকাত কত? দেখুন, সাধারণত এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে ব্যাপক ইখতিলাফ এবং মতানৈক্যের বিষয় আমাদের চোখে পড়ে। কেউ বা বলেন ভিতরের নামাজ ১ রাকাত, কেউ বা বলেন ৩ রাকাত। আসলে ওস্তাদ পড়বো কয় রাকাত? এটা নিয়ে অনেকের মাঝে অনেক ধরনের আহ আচ্ছা, চ্যাট বক্সটা একটু অফ রাখলে ভালো হয়। সিয়ার ভাইটা চ্যাট বক্সটা অফ করে দিবেন। জি হযরত। আচ্ছা। তো দেখুন যে কেউ বলে যে ১ রাকাতের কথা, আবার কেউ বলে বেতির ৩ রাকাত। তো রাইট কোনটা? পুরো বিষয়টা হলো এরকম, সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত মুজতাহিদিনে কেরাম, যত বড়, বড় স্কলার আছেন, বিশেষ করে যারা ফিকাহবিদ যারা আছেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, সকলেই এই মত ব্যক্ত করেন যে বিতির নামাজ হলো ৩ রাকাত। বিতির নামাজ কয় রাকাত? ৩ রাকাত। ৩ রাকাত। কিন্তু বর্তমানে আমরা আমাদের সালাফি স্কলার ভাইদেরকে দেখতে পাই, সালাফি আলেম যারা, তারা বলে থাকেন বিতের নামাজ হলো ১ রাকাত। তারা কয় রাকাত বলে? ১ রাকাত। ১ রাকাত বলে। তো সমস্ত মাযহাবের মধ্যেই বিতের নামাজকে বলা হচ্ছে ৩ রাকাত, আর সালাফি আলেমরা বলতেছেন ১ রাকাত। তো আসলে রাইট কোনটা? এখানে বিষয়টা হলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যে যার মতো করে নিজের মতানুসারে ব্যাখ্যা করেছেন, বিশেষ করে আমাদের সালাফি ভাইরা। তো এক্ষেত্রে সমস্ত ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম তাদের ব্যাখ্যা হলো এরকম যে নবী আলাইহিস সালামের একটি হাদিস, বিশেষ করে বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত যে হাদিসটি, এই হাদিস নিয়েই মূলত এই ব্যাখ্যাটা ২ ধরনের আসে। কি সে হাদিস? যে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতির নামাজ কয় রাকাত পড়তেন? তো প্রতি উত্তরে আম্মা জান আয়েশা বলেন যে بأربع وثلاثين وست وثلاث وثمان وثلاث ولم يكن يوتر بأكثر من 13 ولا أنقص من 7। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪ এবং ৩ রাকাত পড়তেন, ৬ এবং ৩ রাকাত পড়তেন, ৮ এবং ৩ রাকাত পড়তেন এবং কখনো তিনি ১৩ রাকাতের বেশি পড়তেন না, ওয়ালা আনকাসা মিন ৭ এবং ৭ রাকাতের কম পড়তেন না। হাদিসের ব্যাখ্যা হলো, এখানে খেয়াল করেন আম্মা জান আয়েশা কিভাবে উত্তরটা দিয়েছেন। বিআরবাইন ওয়া সালাসিন। আরবাউন শব্দের অর্থ কি জানা আছে? ৪ ৪। আরবাউন মানে কি? ৪। ৪ ৪। হ্যাঁ? আর সালাসুন মানে ৩। ৩ ৩। তাহলে আম্মা জান আয়েশা বলেছেন নবীজি ৪ এবং ৩ পড়তেন। তাহলে ৪, প্রথমে ৪ রাকাত পড়তেন, এরপরে ৩ রাকাত পড়তেন। প্রথমে কয় রাকাত পড়তেন? ৪ ৪ রাকাত। তারপরে ৩ তারপরে ৩ রাকাত পড়তেন। তো নবীজি কখনো তাহাজ্জুদের নিয়তে শেষ রাত্রে ৪ রাকাত পড়তেন, এরপরে ৩ রাকাত পড়তেন। কখনো
সিত্তিন ওয়া সালাসিন, কখনো 6 রাকাত পড়তেন এরপরে 3 রাকাত পড়তেন, কখনো 8 রাকাত পড়তেন এরপরে 3 রাকাত পড়তেন। ওয়ালাম ইয়াকুন ইউতির বিআকসারা মিন সালাস আশারাতা, কখনো তিনি 13 রাকাতের বেশি পড়তেন না এবং 7 রাকাতের কম পড়তেন না। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে নবীজির এই নামাজের কাইফিয়ত বর্ণনা করতে গিয়ে আম্মাজান আয়েশা যা ব্যক্ত করেছেন, এখানে দুটি অংশ। একটি হলো সবগুলো শেষে সালাসিন শব্দ আছে, তো সালাসিন মানে 3, অর্থাৎ নবীজি প্রথমে যে 4 রাকাত পড়তেন এই 4 রাকাত ছিল তাহাজ্জুদ, আর এরপরে যে 3 রাকাত পড়তেন এটি ছিল ভিতর। নবীজি কখনো 6 রাকাত এবং 3 রাকাত পড়তেন, তার মানে 6 রাকাত ছিল তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত ছিল ভিতরের নামাজ। কখনো নবীজি 8 রাকাত এবং 3 রাকাত পড়তেন, তো 8 রাকাত ছিল তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত ছিল ভিতরের নামাজ। নবীজি কখনো 13 রাকাত পড়তেন, অর্থাৎ 10 রাকাত ছিল নবীজির তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত ছিল ভিতরের নামাজ। তো পুরো হাদিস থেকে আমাদের আয়েশার হাদিস থেকে যা স্পষ্ট হয় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদাই, আরেকটা হাদিসের মধ্যে আছে যে নবীজি সর্বদাই সারা জীবন তিনি এভাবে নামাজ আদায় করতেন। তো এ থেকে বোঝা যায় যে নবীজি ভিতরের নামাজ 3 রাকাত পড়তেন। ওয়া সালাসিন দ্বারা যা ব্যক্ত করা হয়েছে এখান দ্বারা 3 উদ্দেশ্য, অর্থাৎ তিনি 3 রাকাত ভিতরের নামাজ পড়তেন আর এর পূর্বে যা পড়তেন এগুলো ছিল তাহাজ্জুদের নামাজ। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি উস্তাদ। আচ্ছা, এখন আমাদের যে সমস্ত ভাইরা বলেন যে ভিতরের নামাজ 1 রাকাত, তারা কিসের ভিত্তিতে বলেন? তারা বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পড়তেন আহ 1 রাকাত, এর দলিল হলো যে বিআরবাইন ওয়া সালাসিন, তার মানে 4 রাকাত পড়তেন আর এর সঙ্গে 2 রাকাত এটাও ছিল মূলত তাহাজ্জুদ, আর ওই 1 রাকাত এটা হলো বেজর। অর্থাৎ নবীজির আরেকটা হাদিস আছে, আহ হাদিসটা হলো এরকম যে এটাও আম্মাজান আয়েশা থেকে বর্ণিত যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস বলেন বা রমজানের বাহিরে বলেন সর্বদাই তিনি নামাজ পড়তেন না ইল্লা আলা ইহদা আশারাতা রাকাতান, তবে 11 রাকাত। ইসল্লি আরবাআন, নবীজি প্রথমে 4 রাকাত নামাজ পড়তেন। আম্মাজান আয়েশা বলেন যে এই 4 রাকাত নামাজ নবীজি এত সুন্দরভাবে, এত ধীরস্থির ভাবে, এত খুশুর সাথে, এত আন্তরিকতার সাথে নামাজ পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, যে এই নামাজের সৌন্দর্যতা এবং নামাজ যে কত দীর্ঘ করে পড়তেন এ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিও না। সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এরপরে নবীজি আবার 4 রাকাত নামাজ পড়তেন, এত সুন্দর নামাজ পড়তেন, এত দীর্ঘ পড়তেন, এ সম্পর্কে, এই নামাজের সৌন্দর্যতা এবং দীর্ঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিও না। এত সুন্দর যে নবীজি নামাজ পড়তেন। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে নবীজি 3 রাকাত পড়তেন। তো লাস্টে যে 3 রাকাতের কথা বলেছেন এখানে সালাফি আলেমরা বলে থাকেন যে 3 রাকাতের মধ্যে 2 রাকাত ছিল নবীজির তাহাজ্জুদের নামাজ আর 1 রাকাত ছিল ভিতরের নামাজ। বুঝতে পেরেছেন ভাই? জি হুজুর। বিষয় এটা হলো তাদের ব্যাখ্যা, কিন্তু সমস্ত নামাজ 1 রাকাত 3 উস্তাদ যে আসলে আপনাকে হাদিস থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং। নবীজি ভিতরের নামাজ, একটু বলি, নবীজি ভিতরের নামাজ কখনো 4 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 10 রাকাত বা 11 রাকাত বা 13 রাকাত পড়েন নাই, বরং নবীজি মূলত আহ তাহাজ্জুদের নামাজ এবং বিতিরের নামাজ একসঙ্গে আদায় করতেন। তো প্রথমে তাহাজ্জুদ পড়তেন এরপরে বিতির পড়তেন। তো এখান থেকে ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন স্কলাররা এই জায়গাতে এই ধরনের ব্যাখ্যা করেন। তো এটা হলো তাদের ব্যাখ্যা, কিন্তু সমস্ত ফুকাহায়ে কেরাম এবং মুফতিয়ানে কেরাম তাদের আলোচনা হলো এটা। এবং এর সপক্ষে আরেকটা হাদিস আমাদেরকে আরো সাপোর্ট দেয়, সেটি হলো তিরমিজি শরীফের মধ্যে নবীজি একটি হাদিস আছে যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতাইরা থেকে নিষেধ করেছেন। বুতাইরা শব্দের অর্থ হলো 1 রাকাত। বুতাইরা মানে কি? 1 রাকাত। বলেন। বুতাইরা শব্দের অর্থ কি? ওইটা 1 রাকাত। 1 রাকাত। বুতাইরা মানে কি? 1 রাকাত। হযরত একটু আপনার মানে ভয়েসটা একটু মানে কেটে আসতেছে আরকি।
ভাই উস্তাদের কাট চার্টটা দেখা যাচ্ছে না, কোথায় থেকে পড়াচ্ছে মানে শীটের, উস্তাদকে বলিয়েন একটু। সম্প্রতি একটু নেটওয়ার্ক সমস্যা হয়েছে, একটু আমরা সবর করি ইনশাআল্লাহ। আহ, যে আপু হোস্ট হয়ে আছেন উনি একটু আহ আমাদের 227 ব্যাচের সিআর ভাইকে একটু আহ হোস্ট করে দিলে ভালো হয়। আচ্ছা জি, ফোন ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা জি, তো আমি বলছিলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন যে নাহান নবী আলাইহিস সালাম আনিল বুতায়রা, নবীজি এক রাকাত নামাজ পড়তে নিষেধ করেছেন। বুতায়রা শব্দের অর্থ হলো এক রাকাত। বুতায়রা শব্দের অর্থ কি? এক রাকাত। এক রাকাত। তো নবীজির পূর্বের হাদিসগুলো যা আমরা আলোচনা করলাম এবং এই হাদিসটি সবগুলোর সারসংক্ষেপে অধিকাংশ ফুকাহে কেরাম এবং মুজতাহিদিনে কেরাম তাদের অভিব্যক্তি এবং তাদের রায় হলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরের নামাজ মূলত 3 রাকাত পড়েছেন। আর এর আগে যে নামাজগুলো পড়েছেন সেগুলো ছিল মূলত তাহাজ্জুদের নামাজ, সেগুলো ভিতরের নামাজ ছিল না। বুঝতে পেরেছেন ভাই? জি হযরত। আচ্ছা, এবার আমরা আসি, ক্লাস কি লাইভ চলতেছে না? জি উস্তাদ চলতেছে। জি লাইভ হচ্ছে তো। জি আচ্ছা, আচ্ছা, ও স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। তাহলে আমরা সংক্ষেপে এতক্ষণ যা আলোচনা করলাম এ থেকে আমাদের কাছে যা স্পষ্ট হয় তা হলো অধিকাংশ ফুকাহে কেরাম এবং মুজতাহিদিনে কেরাম তাদের অভিব্যক্তি হলো যে ভিতরের নামাজ হলো 3 রাকাত। যদিও বা আমাদের কিছু সালাফি উলামায়ে কেরাম আছেন যাদের মত হলো যে ভিতরের নামাজ 1 রাকাত। কিন্তু যেহেতু অধিকাংশ হাদিস এবং অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম তাদের মত 3 রাকাত। আচ্ছা, এবার আমরা আসি ভিতর সালাত পড়ার পদ্ধতি। ভিতর সালাত পড়ার পদ্ধতি সম্পর্কে, কিভাবে আমরা ভিতর সালাত আদায় করবো সে সম্পর্কে আলোচনা। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? জি হযরত, বোঝা যাচ্ছে এখন। আচ্ছা, দেখুন, আল্লাহ, আবু দাউদ শরীফের হাদিস, এটি আবু দাউদ শরীফের 1357 নম্বর হাদিস। এখান থেকে প্রমাণিত হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 রাকাত নামাজ পড়েছেন, এটিও একটি প্রমাণ। যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসাববিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতির নামাজ আদায় করতেন প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে কুল হুয়াল্লাহু আহাদ বলতেন। 3 রাকাতে 3 সূরা পড়তেন। বিতির নামাজের কেরাতের মুস্তাহাব হলো এগুলো, এই সূরাগুলো বিতির নামাজের মধ্যে পড়া মুস্তাহাব। বাকি যে কোনো সূরা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে উত্তম হলো এই সূরাগুলি পড়া। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস। কোন রাকাতে কোন সূরা ভাই প্র- বলেন প্রথম তো? প্রথম রাকাতে সাব্বিহ ইসমা বলেন রাব্বিকাল বলেন কোন রাকাতে কোন আ'লা। সূরা?
প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে হচ্ছে সূরা কাফিরুন, আর তৃতীয় রাকাতে হচ্ছে সূরা ইখলাস ইখলাস। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বিতরের নামাজ সাধারণত অন্যান্য যে নামাজ আছে, ফরজ নামাজ, এই ফরজ নামাজের মতোই নিয়ম তান্ত্রিকভাবে প্রথমে নিয়ত করে বিতরের নামাজ শুরু করব। প্রথম 2 রাকাত স্বাভাবিকভাবে প্রথমে সূরা ফাতিহা, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো, এভাবে নামাজ আদায় করা। 2 হযরত রাকাতের পরে যখন তাশাহুদে বসবে, প্রথম বৈঠক করার পরে তাশাহুদ পড়ে এরপরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবে এবং এরপরে তাকবীর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে আবার হাত বেঁধে দোয়ায়ে যে কুনুত রয়েছে, দোয়ায়ে কুনুত পাঠ করা। দোয়ায়ে কুনুত পাঠ করার পর তাকবীর বলে রুকুতে যাওয়া, এরপরে ধারাবাহিকভাবে নামাজ শেষ করা। হযরত তো বিতরের নামাজের মধ্যে যে দোয়ায়ে কুনুত, হ্যাঁ ভাইজান, হ্যাঁ বলুন। বেশ কয়েকজন ভাই বলতেছিলেন, আবার জি, আমি মানে আমাদের কাছে মনে হইতেছিল আর কি নেট, আপনার নেটটা একটু সমস্যা করতেছে আপনার সম্ভবত। কথা বুঝতে পারি নাই। আপনার নেটে সমস্যা করতেছে ওস্তাদ, কথা আসতেছে না, জি হযরত। কথা আটকাচ্ছে। ভাই উস্তাদ আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আপনার নেট প্রবলেম। জি জি। সকলে একটু ধৈর্য ধরে ইনশাআল্লাহ। আফওয়ান, আসলে আমাদের এখানে লোডশেডিং হয়েছে, এই জন্য ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, বারবার ডিসকানেক্টেড হওয়ার জন্য দুঃখিত আন্তরিকভাবে। আচ্ছা, জি সিয়াম ভাই, কি যেন বলছিলেন আপনি? না হযরত, আমরা ওইটাই বলতেছিলাম আর কি, যে আপনার মানে কথাটা মানে ভালোভাবে আমরা বুঝতে পারতেছি না, একটু অসুবিধা হইতেছিল আর কি। মানে এখন ভেঙে ঠিক ভেঙে আছে? আসতেছিল, ভেঙে ভেঙে আসতেছিল জি জি, উস্তাদ। এখন ঠিক আসতেছে, এখন ঠিকভাবে আসতেছে। আচ্ছা, তো আমি আলোচনা করছিলাম বিতরের নামাজ পড়ার কাইফিয়ত, বিতরের নামাজ পড়ার যেই ধরন বা পদ্ধতি এ সম্পর্কে আলোচনা করছিলাম। তো বিতরের নামাজ সাধারণত আমরা বলতে পারি একবারে হুবহু মাগরিবের নামাজের মতোই। মাগরিবের নামাজ আমরা যেভাবে আদায় করি সেভাবে, শুধু পার্থক্য হলো যে মাগরিবের নামাজের তৃতীয় রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পাঠ করা হয়, কিন্তু বিতরের নামাজের তৃতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে আমরা সূরা মিলাবো। সূরা মিলানোর পরে এরপরে তাকবীর বলে তাকবীরের পরে রুকুর পূর্বে দোয়া কুনুত পাঠ করব। বুঝতে পেরেছেন ভাই? জি হযরত। দোয়া কুনুত কখন পাঠ করব? রুকুর পূর্বে নাকি রুকুর পরে? রুকুর পূর্বে। রুকুর পূর্বে। এ ব্যাপারে কিছু কিছু উলামায়ে কেরাম আছেন যাদের মত হলো যে বিতরের নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত এটি রুকুর পরে আদায় করবে। তাদের মত কখন? রুকুর রুকুর পর। পরে আদায় তাদের করবে। মতে রুকুর পরে দোয়ায়ে আদায় কুনুত পাঠ করবে। তো এ ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরামের পক্ষ থেকে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহ পক্ষ থেকে যে জবাব দেওয়া হয় তা হলো যে তারা হাদিসের মাধ্যমেই প্রমাণ দেন, হাদিসের মাধ্যমেই বলেন যে হাদিস থেকেই প্রমাণ দেন যে রুকুর পরে দোয়া কুনুত পাঠ করা হবে। তো এর উত্তর দেওয়া হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুনুত পড়েছেন রুকুর পরে, এটি ছিল কুনুতে নাজেলা। এই কুনুতকে কি বলা হয়? কুনুতে নাজেলা।
কুনুতে নাজিলা বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে একবার রাল এবং জাফওয়ান গোত্রের কিছু মানুষ নবীদের কাছে এসেছিলেন, যে আমাদেরকে দ্বীন শেখানোর জন্য আমাদের কাছে আপনি কিছু সাহাবীকে পাঠিয়ে দেন, যেন আমরা তাদের কাছ থেকে দ্বীন শিখতে পারি। তো নবী আলাইহিস সালাম প্রায় 70 জনের মতো হাফেজ এবং যারা ফকিহ সাহাবী, এরকম সাহাবীকে পাঠিয়ে দেন তাদেরকে দ্বীন শেখার জন্য। তো এই সমস্ত বেদিন মুশরিকরা নবীজিকে ধোঁকা দিয়ে ওই সমস্ত সাহাবীর সঙ্গে গাদ্দারি করে তারা তাদেরকে নির্মমভাবে রাস্তায় শহীদ করে দেন। তো নবীজি তাদের এই আচরণে সাহাবায়ে কেরামকে নির্মমভাবে শহীদ করার বিষয়ে অত্যন্ত মনে কষ্ট পান, ব্যথিত হন এবং তাদের উপরে বদদোয়া করে প্রায় 1 মাস নবীজি ফজরের নামাজে রুকুর পরে তাদের উপর দোয়া পাঠ করেছিলেন, যেটিকে বলা হয় কুনুতে নাজেলা। কি বলা হয় ভাই? কুনুতে নাজেলা। কুনুতে নাজেলা। নাজেলা। তো এটি নির্দিষ্ট একটি জালেম সম্প্রদায় বা নির্দিষ্ট কোন জালেম বা ব্যক্তিকে কেন্দ্র করে যদি কেউ পাঠ করে, এটা ফজরের নামাজের মধ্যে রুকুর পরে পড়া যাবে, যেহেতু নবীজি থেকে এই আমলটি প্রমাণিত আছে। আর এই কুনুতটি মূলত রুকুর পরে পড়া হয়। তো বেতের নামাজের মধ্যে যে কুনুত, এটি রুকুর পূর্বে পড়া হবে। আর কুনুতে নাজেলা, যেটি কোনো কওমের উপরে বদদোয়া স্বরূপ পাঠ করা হবে, এটি হবে ফজরের নামাজের রুকুর পরে। উভয়টার মাঝে যে পার্থক্য, তা কি ক্লিয়ার হয়েছে ভাই? জি হযরত। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আসি যে কুনুত, এই কোন কুনুত আমরা পাঠ করব? কুনুতের তো আমরা একাধিক দোয়া দেখি, আসলে কোন দোয়া আমরা পাঠ করব? দেখুন, কুনুত পাঠ করার বিষয়ে একাধিক মত পাওয়া যায়। তবে হানাফি মাযহাবের মধ্যে উত্তম বলা হয়েছে যে কুনুতটিকে, যা আমরা সাধারণত পাঠ করে থাকি, সেটি হলো যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। এটি হলো হানাফি মাযহাবের মধ্যে উত্তম বলা হয়েছে। আর হাম্বলি এবং শাফি মাযহাবের মধ্যে আল্লাহুম্মা ইহদিনা ফিমান, এটিকে উত্তম বলা হয়েছে। বাট আপনি যদি একজন হানাফি হওয়ার পরেও আপনি শাফি মাযহাবের যেটি উত্তম বলা হয়েছে, অর্থাৎ আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত, এটি পাঠ করেন, বা উনারা যদি হানাফি মাযহাবের যেটিকে উত্তম বলা হয়েছে এটিকে পাঠ করেন, উভয়টাই সহিহ আছে, উভয়টার দ্বারাই নামাজ হবে। তবে থেকে এটি উত্তম, এই উত্তমের দিক থেকে একটু হালকা মানে দৃষ্টিভঙ্গির ভিন্নতা। তাছাড়া উভয়ের নিকটে উভয়ের দৃষ্টিভঙ্গি এমন যে, যেকোনো একটি কুনুত পাঠ করলেই ভিতরের নামাজ হয়ে যাবে। তবে হানাফি মাযহাবে উত্তম বলা হয়েছে প্রথমটিকে, আর শাফি মাযহাবে উত্তম বলা হয়েছে দ্বিতীয়টিকে। বিষয়টা বুঝে আসছে ভাই? জি হযরত। জি হযরত। আচ্ছা, এখন প্রশ্ন যে উস্তাজ, সাধারণত আমাদের মাঝে অনেকে আছে যাদের দোয়ায়ে কুনুত মুখস্থ নেই, অথবা একজন ভাই কিংবা বোন যারা আগে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না, এখন তারা নামাজ কালাম নিয়মতান্ত্রিক ভাবে পড়ার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। তো নামাজ পড়া শুরু করেছেন, কেবল কিছু সূরা কালাম শিখছেন, তার তো কুনুত মুখস্থ নেই। অথবা কোন অমুসলিম ভাই বা বোন তারা ইসলাম গ্রহণ করলেন, নও মুসলিমা। তো মোট কথা, যাদের দোয়ায়ে কুনুত মুখস্থ নেই, তারা বিতির নামাজ কিভাবে আদায় করবে? এক্ষেত্রে বিধান হলো, যাদের দোয়ায়ে কুনুত প্রথম অবস্থায় মুখস্থ নেই, তাদের জন্য উচিত যত দ্রুত সম্ভব তারা দোয়ায়ে কুনুত মুখস্থ করে নিবে। যতক্ষণ না তাদের দোয়ায়ে কুনুত মুখস্থ হচ্ছে, তার আগ পর্যন্ত তারা কোরআনের যে আয়াত আমরা দোয়া হিসেবে পাঠ করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, দোয়ায়ে কুনুতের স্থলে এই দোয়াটি পাঠ করতে পারে। অথবা কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, অথবা আল্লাহুম্মা গফিরলি। তার মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই আয়াতও যদি মুখস্থ না থাকে, তাহলে একেবারে আল্লাহুম্মা গফির লানা এটি বলবে, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 কয়েকবার বলবে দোয়ায়ে কুনুত পড়ার সময়। বুঝে আসছে ভাই? জি হযরত, মানে যে কোনো দোয়া সম্বলিত আয়াত। হ্যাঁ, বিশেষ করে
যে যেগুলো আমরা বললাম জি দোয়া জি সম্বলিত আয়াত অথবা ইস্তেগফার, যতক্ষণ না তার দোয়া কুনুত মুখস্থ হচ্ছে, তাকে তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে দ্রুত মুখস্থ করার জন্য। মুখস্থ হওয়ার আগ পর্যন্ত এভাবে সে তার নামাজটা কন্টিনিউ করবে, যে বেতের নামাজের মধ্যে দোয়া কুনুতের স্থলে কোরআনের আয়াত, দোয়া সম্বলিত আয়াত, বিশেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই আয়াতটি পাঠ করতে পারে, অথবা আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পড়লো, অথবা আল্লাহুম্মা গফির লানা, এভাবে সে বলল, একেবারে নীরব থাকবে না। জি বুঝতে পেরেছেন ভাই? জি হুজুর, বুঝতে পেরেছি। গ্রামগঞ্জের মধ্যে বলে যে যদি কারো দোয়া কুনুত মুখস্থ না থাকে সূরা ইখলাস ৩ বার পড়বে, এরকম বলে না, সূরা ইখলাস ৩ বার পড়ার কথা না। যা আমরা শিখলাম জানলাম এটা এভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। বুঝে আসছে ভাই? জি হুজুর। আচ্ছা, এবার আসি বেতের নামাজ সংক্রান্ত জরুরি কিছু প্রাসঙ্গিক মাসালা। আমি বেতের নামাজ আদায় করছি যেহেতু এটা মাগরিবের নামাজের মতোই। এখন বেতের নামাজ পড়তে গিয়ে ভুলক্রমে যদি আমি তৃতীয় রাকাতে দোয়া কুনুত পাঠ না করে তাকবীর দিয়ে আমি রুকুতে চলে যাই, রুকুতে গিয়ে আমার স্মরণ হয়েছে ওহো আমি তো দোয়া কুনুত পাঠ করি নাই, তখন আমার বিধান কি? তখন আমার করণীয় কি? এক্ষেত্রে করণীয় হলো রুকুতে যাওয়ার পরে যদি আমার স্মরণ হয় যে আমি দোয়া কুনুত পাঠ করি নাই, তাহলে দোয়া কুনুত পড়ার জন্য পুনরায় ওঠা আমার জন্য উচিত হবে না। আর উঠার দরকার নাই। যেহেতু আমার মিস হয়েছে, যেহেতু আমার ভুল হয়েছে, তো আমি নিয়মতান্ত্রিক ভাবে রুকু করছি, তো রুকু থেকে উঠবো, এরপর আমি সিজদায় যাব, নামাজের শেষে সাহু সিজদা করব, তাহলে আমার নামাজ হয়ে যাবে। বুঝে আসছে ভাই? জি হুজুর। এখন প্রশ্ন আসতে পারে যে উস্তাদ রুকু থেকে উঠে দোয়া কুনুত পড়ার প্রয়োজন নেই, কিন্তু যদি কেউ রুকু করার পরে মানে রুকুতে গিয়েছে, রুকু থেকে উঠার পরে মনে হয়েছে যে তো দোয়া কুনুত পাঠ করি নাই, তো রুকু থেকে উঠার পরে যদি কেউ দোয়া কুনুত পাঠ করে, তো তাকে কি আবার রুকু করতে হবে? কারণ তার তো রুকুতে যাওয়ার পূর্বে দোয়া কুনুত পাঠ করার কথা ছিল, সে দোয়া কুনুত মিস করে রুকুতে গিয়েছে, রুকু থেকে উঠার পরে বা রুকুতে গিয়ে তার স্মরণ হয়েছে যে দোয়া কুনুত সে পাঠ করে নাই, এখন কি পুনরায় তাকে রুকু করতে হবে? এর বিধান হলো যে না, পুনরায় তার আর রুকু করার প্রয়োজন নেই। যেহেতু সে পূর্বে রুকু করে ফেলেছে, তো তার উচিত ছিল যে সরাসরি সে সিজদা যাবে, কিন্তু সিজদায় না গিয়ে রুকুর পরে যদি সে দোয়া কুনুত পাঠ করে, তাহলে পুনরায় তার রুকু করার প্রয়োজন নেই। কারণ আবারও যদি সে রুকু করে তাহলে রুকু রিপিট হবে, রুকু ২ বার হয়ে যাবে, তাই না ভাই? হুজুর তো মানে মাসুদা অবস্থাটা আসছে? অবস্থাটা বুঝতে পারিনি ভালোভাবে। মানে আচ্ছা, আবারও বলছি, খেয়াল জি জি করেন। জি মনে করেন যে আমি বেতের নামাজের ৩য় রাকাতে রুকুতে গিয়েছি, দোয়ায় কুনুত পাঠ না করে। রুকুতে গিয়ে তাসবিহ পড়ছি, পড়ার পরে আমার স্মরণ হইছে, আহা আমি তো দোয়ায় কুনুত পড়ি নাই। তো আমার উচিত যে আমি দোয়ায় কুনুত পাঠ করার জন্য পুনরায় উঠে দোয়ায় কুনুত পড়বো, এটা আমার জন্য উচিত নয়। জি জি তবে যদি আমি দাঁড়িয়ে যাই এবং দোয়া কুনুত যদি পাঠ করেই থাকি, উচিত নয় তারপরও নিজের আবেগের জায়গা থেকে না দোয়া কুনুত মিস দিলাম, এটা কেমন হলো, পড়লাম। তো আমি যদি দোয়া কুনুত পুনরায় পাঠ করে ফেলি, তাহলে আমাকে আবার রুকু করার প্রয়োজন নেই, যেহেতু আমি আগে রুকু করেছি, ওই জি রুকুই জি আমার জন্য যথেষ্ট। আমি দোয়া কুনুত যদি পড়েও থাকি, তাহলে আমি দোয়া কুনুত পাঠ করে সরাসরি সিজদায় চলে যাব, রুকু আর করার কোনো প্রয়োজন নেই। এবার ক্লিয়ার হয়েছে? জি হুজুর, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, এবার আসি। এটা কি হুজুর ইচ্ছাকৃতভাবে, মানে এই মাসালাটা না জানার মাধ্যমে হ্যাঁ, নাকি? না জানার কারণে, জি, না জানার কারণে ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে ফেলে এরকম। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, এবার আসি। সাধারণত সারা বছর আমরা বিতির নামাজ একা একা পড়ি, কিন্তু ভাইরা যারা আমরা জামায়াতের সাথে নামাজ আদায় করি, তো মাহে রমাদানে আমরা বিতির নামাজ জামায়াতের সাথে আদায় করি, তাই না ভাই? জি উস্তাদ। আচ্ছা, রমাদান মাসে জামায়াতের সাথে বিতির নামাজ আদায় করাকে কোন আলেম সুন্নাত বলেছেন, আবার কেউ কেউ এটাকে মুস্তাহাব বলেছেন, আবার দুই একজন আলেম এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছেন। মোট কথা রমাদান মাসে বিতির নামাজ জামাতের সাথে পড়ার বিধান রয়েছে। তো মনে করেন যে, আচ্ছা আমি জিজ্ঞাসা করছি, ভাইদের মধ্য থেকে উত্তর দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? জি হুজুর, ইনশাআল্লাহ। মনে করেন রমাদান মাসে আমি
বিতরের নামাজ পড়বো। তো তারাবির নামাজ 20 রাকাত শেষ করার পরে আমার অজু করার প্রয়োজন, আমি অজু করতে গিয়েছি। ইতোমধ্যে ইমাম সাহেব প্রথম রাকাত দ্বিতীয় রাকাত শেষ করেছেন, তৃতীয় রাকাতেও তিনি কেরাত পাঠ করার পরে রুকুতে চলে গেছেন। তো আমি যদি ইমাম সাহেবের সাথে তৃতীয় রাকাতে রুকুতে গিয়ে যদি আমি শরীক হই, তাহলে পরবর্তীতে আমাকে পূর্বে যে 2 রাকাত কাজা হয়েছে ওই 2 রাকাত পড়তে হবে কিনা? জি হযরত। জি হবে। মানে এই 2 রাকাত আমি মিস করে, মানে বোঝা। আবার বলছি যে আমি রমজান মাসে বিতরের নামাজ ইমাম সাহেবের সঙ্গে আদায় করব। তো প্রথম রাকাত দ্বিতীয় রাকাত আমি ইমামের সাথে শরীক হতে পারি নাই। আমি লেটলি মসজিদে আসার কারণে বা জামাতে শরীক হওয়ার কারণে আমি তৃতীয় রাকাতে ইমাম সাহেব যখন রুকুতে চলে গিয়েছেন তখন আমি ইমামের সাথে গিয়ে রুকুতে শরীক হয়েছি। রুকুর আগে কিয়াম বা দোয়া কুনুত পাঠ করার সময় বা পূর্বের রাকাতে ইমামের সাথে আমি শরীক থাকতে পারি নাই। অর্থাৎ আমার বিতরে শুরু হলো ইমাম সাহেবকে তৃতীয় রাকাতে পেয়ে। তো আমি যখন ইমাম সাহেব সালাম ফিরে দিবেন, পূর্বে যে রাকাতগুলো আমার মিস হয়েছে, যেগুলো আমি শুরু থেকে ইমাম সাহেবকে পাই নাই, ওই রাকাতগুলো আমি পড়বো না মাসবুক হিসেবে? জি হযরত। আমার কথা, হ্যাঁ পড়বো। তো এখন আমি তো যখন ইমাম সাহেব দোয়া কুনুত পাঠ করেন তখন তো আমি ইমামের সাথে ছিলাম না। তো যখন আমি আমার বাকি যে নামাজ রাকাত গুলো মিস হয়েছে এগুলো আদায় করব, তখন কি আমাকে পুনরায় দোয়া কুনুত পড়তে হবে কিনা? কে বলতে পারবেন বলেন? উস্তাদ রুকু পাইলে তো ওই রাকাতটা পাওয়া হয়ে গেছে, তাই একই সাথে তাহলে আমরা কোনো তো পাই গেলাম না, তাহলে তো আর কুনুত পড়া লাগতেছে না। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। যেহেতু আমি তৃতীয় রাকাতে রুকু পেয়েছি, মান আদরাকা রুকু ফাকাদ আদরাকা রাকাআ, যে ব্যক্তি রুকু পেলে সে যেন রাকাতও পেল। তো আমি যদিও বা ইমামের সাথে দোয়া কুনুত পড়ার সময় শরীক ছিলাম না, বাট যেহেতু আমি রুকুতে গিয়ে ইমামকে পেয়েছি, বিধায় আমি যখন পরবর্তীতে আমার মিস হওয়া রাকাতগুলো আদায় করব, শুধু 2 রাকাত আমি আদায় করব, আর দোয়া কুনুত আমার আদায় করার প্রয়োজন নেই। কারণ তৃতীয় রাকাতে আমি রুকু পেয়েছি মানে পুরো তৃতীয় রাকাতে পেয়েছি, দোয়া কুনুত আমি পেয়েছি। তো আমি পরবর্তীতে 2 রাকাত যখন কাজা করব, তো মানে আদায় করব মাসবুক হিসাবে, শুধু আমি মূল রাকাত প্রথম এবং দ্বিতীয় রাকাতকে আদায় করব, সেক্ষেত্রে আর দোয়া কুনুতকে রিপিট করব না। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি হযরত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসি ইমাম সাহেবের সাথে জামাতের সাথে নামাজ আদায় করছেন। তো আদায় করার সময় ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছেন কুনুত পাঠ করার পরে। মুক্তাদিদের যদি দোয়া কুনুত শেষ না হয়, ইমামের দোয়া কুনুত শেষ হয়েছে, ইমাম রুকুতে চলে গেছেন, কিন্তু সবারই তো পড়া চলে গেছেন, তো দোয়া কুনুত এমন সময় মুক্তাদির জন্য করণীয় কি বলেন? কে বলতে রুকুতে পারবেন? চলে যাবে উস্তাদ, রুকুতে সেও চলে যাবে। ইমামের অনুসরণ করবে। হ্যাঁ, এখানে বিষয় হলো যে মুক্তাদির জন্য তখন উচিত হবে যে তিনি তার দোয়া কুনুতকে শেষ করে ইমামের সাথে রুকুতে গিয়ে শরীক হবেন। কিন্তু যদি মুক্তাদি আশঙ্কা বোধ করেন যে আমি যদি দোয়া কুনুত পুরোটি শেষ করতে যাই, তাহলে ইমাম সাহেব রুকু থেকে উঠে পড়বেন, দোয়া কুনুত অসম্পূর্ণ শরীক। আর যদি মুক্তাদির এই কনফিডেন্স থাকে যে না আমার তো মোটামুটি আর হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, তো এইটা আমি শেষ করে ইমামের সাথে শরীক হতে পারবো রুকুতে, এরপরে ইমাম হয়তো বা উঠবে। আমি যদি এই কনফিডেন্স থাকে তখন মুক্তাদির উচিত হবে দোয়া কুনুত শেষ করে তারপরে ইমামের সাথে রুকু থেকে শরীক হওয়া। বিষয় ক্লিয়ার ভাই? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এরপরে হলো আহকামুস সালাতিল জুমআ। শুধু আজকে আপনাদের কয়েকটি মৌলিক বিষয় দেই।
এগুলো আপনাদের হোমওয়ার্ক হিসেবে দেখে আসবেন, আগামীকালকে এখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। জুমার নামাজের শাব্দিক অর্থ হলো একত্রিত হওয়া বা সম্মিলিত হওয়া, আর জুমার নামাজ হলো এটি ফরজে আইন। অন্যান্য ফরজ নামাজ যেমন এটি হলো ফরজে আইন, এবং অন্যান্য ফরজ নামাজ যেমন ফরজ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই জুমার নামাজ। এই জুমার নামাজকে বলা হয় যে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। হ্যাঁ, জুমার নামাজের ফজিলত আর গুরুত্ব অনেক অনেক বেশি আছে। এখানে সেই ফজিলতের মর্মে কিছু হাদিসে উল্লেখ করা আছে, এগুলো আমরা দেখে নেবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আসি যে জুমার নামাজ মূলত ফরজ কাদের উপরে, কার উপরে জুমার নামাজ ফরজ, এর একটা লিস্ট, একটা ফেহরিস্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। জুমার নামাজ প্রথমত পুরুষের উপরে ফরজ, নারীদের উপরে বা মহিলাদের উপরে জুমার নামাজ ফরজ নয়। 2 নাম্বার হলো জুমার নামাজ স্বাধীন, যিনি পুরোপুরি ফ্রিডমিটি রাখেন এরকম ব্যক্তির উপরে ফরজ, যিনি দাস বা দাসী তার উপরে জুমার নামাজ ফরজ নয়। 3 নাম্বার হলো শহরে বা শহরের হুকুমে যে জায়গা, এই জায়গায় জুমা ফরজ। যেই জায়গা একেবারে মনে করেন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, যেখানে শহরীয় কোনো ধরনের ফ্যাসিলিটি নেই, সেই জায়গাতে জুমা ফরজ নয়। বিষয়টা হয়তো অনেকের কাছে অস্পষ্ট থাকবে, বিষয়টা একটু ক্লিয়ার করি। সাধারণত বাংলাদেশে এরকম গ্রাম পাওয়া দুর্লভ, কারণ সাধারণত আমাদের বাংলাদেশের সবগুলো সিটি শহর যেগুলো আছে এগুলো তো শহরেই, এগুলো তো জুমা অবশ্যই পড়তে হবে। এবং যেই গ্রামগুলিতে রাষ্ট্রপক্ষের প্রতিনিধি থাকবে ওই সমস্ত গ্রামের মধ্যেও জুমার নামাজ ফরজ। তো আমাদের বাংলাদেশের সাধারণত গ্রামগুলিতে সরকারের প্রতিনিধি হিসাবে চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, এই ধরনের রাষ্ট্রীয় প্রতিনিধিরা থাকেন, বিধায় আমাদের এই গ্রামগুলিতে জুমার নামাজ ফরজ হবে। তবে যদি কোনো গ্রাম এমন গ্রাম থাকে, প্রত্যন্ত গ্রাম যেটা শহর থেকে একেবারে বহু দূরে, এবং শহরের মানুষ যেমন সুযোগ সুবিধা ভোগ করেন, রাষ্ট্রীয় নাগরিকত্বের দিক থেকে অনেক ধরনের ফ্যাসিলিটি ভোগ করেন, এই সমস্ত বিষয় থেকে তারা একেবারেই বঞ্চিত। মনে করেন যে মরুভূমির কোনো জায়গা, সেখানে মাত্র কয়েকটি বসতি আছে, তা মানে শহরের সাথে তাদের তেমন কানেক্টিভিটি নেই, একেবারে বিচ্ছিন্ন হয়ে আছে এরকম জায়গা। অথবা মনে করেন যে আফ্রিকান যে সমস্ত জঙ্গলগুলি আছে, শহরের মানুষের কোনো যাতায়াত নেই, বা শহরের যে ফ্যাসিলিটি গুলো ভোগ করার বিষয় সেগুলোর থেকেও তারা বঞ্চিত। তো এরকম জায়গায় এই ধরনের কোনো গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এই সমস্ত গ্রামের মধ্যে জুমার নামাজ ফরজ না। জুমার নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো শহর হতে হবে, অথবা এমন গ্রাম যে গ্রামটা শহরের হুকুমে হতে হবে। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা, এরপরে চতুর্থ শর্ত হলো সুস্থ থাকা। কোনো রুগ্ন অসুস্থ ব্যক্তি যিনি জুমার নামাজ আদায়ের জন্য জামাতের জায়গা পর্যন্ত বা মসজিদ পর্যন্ত যেতে পারেন না, তার জন্য জুমা ফরজ নয়। এরপর হলো নিরাপদ হওয়া। নিরাপদ হওয়া মানে যে আমি যেখানে জুমার নামাজ আদায় করব এখানে কোনো জালেমের জুলুম বা কোনো অত্যাচার এই ধরনের কোনো আশঙ্কা নেই, সেখানে আমি স্বাধীনভাবে নির্বিঘ্নে জুমা আদায় করতে পারবো, এরকম নিরাপদ হতে হবে। এবং যিনি আদায় করবেন তার দৃষ্টিশক্তি থাকা, অর্থাৎ অন্ধ ব্যক্তি যিনি প্রতিবন্ধী তার উপরে জুমার নামাজ গিয়ে আদায় করা ফরজ নয়। আর এরপরে হাঁটা চলা শক্তি থাকা। যদি কেউ এমন হয় যে এত অসুস্থ তিনি হাঁটতে পারেন না, অথবা মানে হাঁটার মতো ক্ষমতা রাখেন না, যে তিনি হেঁটে মসজিদ পর্যন্ত গিয়ে জুমা আদায় করতে পারবেন, কোনো ব্যক্তি অসুস্থ হয়েছেন, হসপিটালে বেডে আছেন, তিনি হেঁটে যে মসজিদে যাবেন এই তার ক্ষমতা নেই, অথবা মনে করেন যে তার পায়ে নেই, এরকম তাহলে ওই ব্যক্তির উপর জুমা ফরজ নয়। এখন বিষয় হলো যে এখানে আমরা যে মোটামুটি 7টি শর্ত দেখতে পেলাম, এই 7টি শর্ত যখন কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যাবে তখন তার উপরে জুমা ফরজ, আদারওয়াইজ তার উপরে জুমা ফরজ নয়। এখন প্রশ্ন হলো যে ওস্তাদ জুমা এদের উপর ফরজ নয়, তাহলে তারা কি করবে? জুমার দিন তাদের উপরে শর্ত পাওয়া গেলে জুমা ফরজ, আর শর্ত না পাইলে জুমা ফরজ নয়, জুমার জায়গাতে তারা জোহরের নামাজ পড়বে। যাদের উপরে জুমা ফরজ নয় তারা জোহরের নামাজ পড়বে। তারা কি পড়বে? জোহরের জোহরের নামাজ নামাজ পড়বে। পড়বে। জোহরের হ্যাঁ, নামাজ পড়বে। এখন প্রশ্ন হলো যে ওস্তাদ যাদের উপরে জুমার নামাজ ফরজ নয় তারা যদি জুমার নামাজ আদায় করে তাহলে কি নামাজ হবে না? হ্যাঁ, যাদের উপরে জুমা ফরজ নয় তারা যদি জুমার নামাজ আদায় করেন তাহলে তাদের জুমার নামাজ হয়ে যাবে, এবং ওই দিন তাদেরকে আর জোহরের নামাজ আদায় করতে হবে না।
বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি হযরত। আমার উপরে জুমার নামাজ ফরজ আদায় করতে হবে, বাট আমার উপরে যদি জুমার নামাজ ফরজ না হয়, এরপরেও যদি আমি জুমার নামাজ আদায় করি, আমি হসপিটালে বেডে আছি, মসজিদ পর্যন্ত আসার আমার সক্ষমতা নেই, এরপরে আমার ভাইকে আমি বললাম যে আমাকে মসজিদে কোনোভাবে পৌঁছায় দেন, আমি নামাজ আদায় করবই। আমি মসজিদে গেলাম, গিয়ে নামাজ আদায় করলাম, অবশ্যই জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত, জুমার নামাজ পড়ার ফজিলত পাবো। যদিও বা আমার উপরে জুমা ফরজ ছিল না, কিন্তু আমি ফজিলত পাবো। এবং এই জুমা আদায় করার কারণে ওই দিন আমাকে আর জোহরের নামাজ পড়তে হবে না, জুমা আদায়ের কারণে আমার জোহর সাকিত হয়ে গেছে। বুঝতে পেরেছেন ভাই? জি হযরত। আলহামদুলিল্লাহ। মুসাফিরের উপর কোন জুমার নামাজের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং শর্ত। নামাজ শুদ্ধ হওয়ার জন্য জুমার নামাজ সংখ্যা, আহকাম, খুতবার মধ্যে কি কি সুন্নত আছে এগুলো দেখে আসবেন। শুরুর দিকে অল্প সময়ের মধ্যে এটা আলোচনা করে আমরা পরবর্তী মডিউলে চলে যাব আগামীকাল ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস রিলেটেড যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, শর্টলি এন্ড ব্রিফলি 2-4 মিনিটের মধ্যে আমরা করতে পারি ইনশাআল্লাহ। যদি এরকম হয় হযরত যে কারো কোনো কারণে জুম্মার সালাত আদায় করতে পারলেন না, তো সেক্ষেত্রে তখন কি সে যদি কোনো কারণবশত কোনো ব্যক্তি জুমার নামাজ আদায় করতে না পারেন, তাহলে ওই ব্যক্তি জোহরের নামাজ পড়বেন। জি হযরত। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাইজান বলুন। জি উস্তাদ, আমি একটা পাওয়ার প্ল্যান্টে জব করি উস্তাদ, আহ, মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আর কি, যেটা আপনার 24 ঘন্টা চলমান থাকে এবং আমাদের শিফটিং ওয়াইজ ডিউটি করতে হয়। তো দেখা যায় যখন আমার মর্নিং ডিউটি থাকে, তো সে সময়ে জুম্মা পড়াটা অনেক সময় সম্ভব হয় না, যেহেতু কন্টিনিউ মেশিনারিজ রানিং থাকে এবং এটা সরাসরি বিদ্যুতের সাথে সম্পর্কিত। এই কারণে মনে করেন যে অনেক অ্যাক্সিডেন্টও হতে পারে। তো সেক্ষেত্রে আমার জন্য কি ওই দিনের জন্য কি জুমা বাদ দেওয়া জায়েজ হবে কিনা? এখানে বিষয়টি হলো প্রথমত আপনি জুমার নামাজের জন্য আপনাকে জুমার নামাজের জন্য যেতে হবে মানে একেবারে পুরোটা সময় 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় থাকতে হবে তা না। আপনি যদি শুধু ফরজ নামাজের সময় খুতবা শোনা এবং ফরজ নামাজ আদায় করা, এখানে যে আপনার 10 থেকে 15 মিনিটের সময়, এই সময়ের জন্য যদি আপনি যেতে পারেন আপনার রিপ্লেসমেন্টে কাউকে রেখে, তাহলে এটা আপনার জন্য যাওয়াটা উচিত হবে। আর যদি বিষয় এমন হয় যে আপনার রিপ্লেসমেন্টে কাউকে রাখবেন এটি সম্ভবপর নয়, আর আপনি কোনোভাবে সেখানে যেতেও পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি যদি জোহরের নামাজ আদায় করে নেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তবে জুমার নামাজ পড়ার যে ফজিলত, এই ফজিলত থেকে আপনি মাহরুম হবেন। বাট জোহরের নামাজ পড়লে আপনার ওই যে ওই দিনের যে আপনার ফরজিয়াত এটা আদায় হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাই? জি জি উস্তাদ, বুঝতে পেরেছি উস্তাদ, জাযাকাল্লাহ। আচ্ছা জি 7 আসসালামু 06 আলাইকুম ভাই ওয়া বলুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। জি ভাইজান বলুন। উস্তাদ, ওই যে আমি ওই সময় আসলে শুনতে পারিনি ভালো মতো, ওই যে আপনি যখন বলছিলেন বেতের সলাতের সময় যে আমার দোয়া কোনো যদি পড়া শেষ না হয়, ইমাম সাহেব যদি রুকুতে চলে যায়, তো সেই ক্ষেত্রে আমি যদি মানে এরকম সম্ভাবনা থাকে যে আর অল্প একটু বাকি আছে, ওটুকু করে আমি যে রুকুতে ধরতে পারবো, তাহলে আমি কন্টিনিউ করব এবং তারপর যা ইমাম সাহেবের সাথে রুকুতে শরীক হব। আর যদি দেখি যে জি আমার একটু বড় মানে একটু বেশি বাকি আছে, তো সেক্ষেত্রে আমি ওইখান থেকে কন্টিনিউ না করে রুকুতে চলে যাব। এতে তো আমার নামাজের কোনো সমস্যা হবে জি না। জি না, জি না, জি। যেহেতু ইমামের সাথে নামাজ পড়ার সময় সমস্ত দায়ভারগুলো ইমামের উপর আসে, আর বাকি এগুলো দোয়া কালাম তো নিজেকেও পড়তে হয়। বাকি যেহেতু এটা আপনি পড়তে পারছেন না, আর জামাতের মধ্যে ইমামের অনুসরণ করা, ইমামকে ইত্তেবা করা, ইমামের ইক্তেদা করা, এটি আমাদের জন্য আবশ্যক। বিধায় যদিও কিছু বাকি রয়ে গিয়েছে, কিন্তু ইমামকে অনুসরণ করে ইমামের সাথে রুকুতে গিয়ে শরীক হব, এবং এই কারণে আমার নামাজও সম্পূর্ণ হবে, এটা আমার কোনো ত্রুটি হবে না। বুঝতে পেরেছেন ভাই? জি জি 804 ভাই বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান বলুন। জি ওস্তাদ, আমার আসলে একটা পা নেই, তো আরেক পা আপনার মূলত একটু ড্যামেজ হয়ে গেছে আপনার। তো আগে আমি হাঁটতে পারতাম না, বাসায় আমি জুমার নামাজ পড়তাম। তো এখন আলহামদুলিল্লাহ একটু ওই এক পাও দিয়েই আমি হাঁটতে পারি।
মানে ক্রাশ দিয়ে আপনার। তো এখন আমার এখান থেকে প্রায় 5 মিনিট কি 8 মিনিট হবে আমার বাসা থেকে মসজিদ। এখন জুমার দিনে আমার ওইখানে যাওয়ার একটা রিস্ক কি, মানে মেইন রোড তো তো কখন গাড়ি ঘোড়া আসে আমি তো তাড়াতাড়ি আসতেও পারবো না, যাইতেও পারবো না, আবার ওঠানামায় একটু ভয় আছে, একা রিস্ক। এর জন্য আর কি আমার ক্ষেত্রে কি এখন জুমার নামাজ কি পড়া মানে কি এটা আহ, জায়েজ আছে? আচ্ছা জি, আচ্ছা জি ভাই, অত্যন্ত হৃদয় বিদারক অবস্থা। আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ পাকের কাছে আপনার জন্য স্বাভাবিক অবস্থায় ফিরে আনেন, এবং যে একটি পা রয়েছে এই পায়ে যেন আপনি শক্তি ভর দিয়ে চলতে পারেন, এবং আল্লাহ পাক আপনার উপরে রহম করুন, এই জন্য দোয়া করি। তো আসলে ভাই বিষয়টা হলো যে আপনি যেটা বললেন, যদি এমন হয় যে আপনার মসজিদে যাইতে গেলে আপনার খুব কষ্ট হয় এবং অ্যাক্সিডেন্টের আশঙ্কা বোধ করছেন, এবং এটা আপনার জন্য খুব কষ্টসাধ্য, তাহলে সেক্ষেত্রে আপনাকে জুমার নামাজ মসজিদে গিয়ে আদায় করাটা জরুরি না, আপনি বাসায় জোহরের নামাজ পড়তে পারবেন। আর যদি আপনি আপনার সেই আবেগের জায়গা থেকে বা নামাজের যে ফজিলত, জুমার নামাজের যে ফজিলত অবশ্যই জোহর থেকে জুমার ফজিলত বেশি, সেই ফজিলত প্রাপ্তির উদ্দেশ্যে কাউকে সাথে নিয়ে বা সাপোর্ট নিয়ে আপনি যদি মসজিদে যেতে চান, তাহলে আপনি যেতে পারেন। বাট এমত অবস্থায় যদি আপনার জন্য অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের এমন আশঙ্কা বোধ করেন যার কারণে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে আপনার জন্য মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি বাসায় জোহরের নামাজ পড়তে পারবেন। বুঝতে ওকে। পারলেন ভাই? ভয়টা হলো কি অ্যাক্সিডেন্ট বলতে আমি যখন সিঁড়ি দিয়েও তো উঠতে পারি না, ওই যে বাকি যে পাওটা আছে ওটাও তো মানে ড্যামেজ হওয়ানো, ওটারও বাটি উঠানো, শুধুমাত্র ওটা এরকম খাড়া করাই রাখতে পারি আর একটু কাক ফেলাইতে পারি এই। কিন্তু ওই যখন মসজিদের যাক, সিঁড়িতে আল্লাহ উঠা পাক আপনার আর কি ভয় আর কি, এর জন্য আর কি মূলত কোথা কোন সময় আচ্ছা কি হয়ে যায় এর জন্য আর কি। আচ্ছা 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 জি ভাই, এমত অবস্থা আপনার জন্য জুমার নামাজ মসজিদে গিয়ে পড়াটা একেবারে আবশ্যক না, আপনি বাসায় জোহরের নামাজ পড়ে নিতে পারবেন। জি, ওকে, জাযাকুমুল্লাহ, সাথে আমার জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ, জি অবশ্যই অবশ্যই ভাই, খুব দোয়া থাকবে ইনশাআল্লাহ। তো আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আজকের দার্স এ পর্যন্তই। বোনদের প্রশ্ন উত্তর দিতে পারলাম না, এক্সট্রিমলি সরি। আচ্ছা, আজকে যেহেতু আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আবার প্রশ্ন উত্তরের ক্লাস আবার আগামীকালকে ক্লাস ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন, বেশি থেকে বেশি আমাল সালিহা করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।